আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। চাষির ছেলে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির। সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। শিকারীর ঘরবাড়ির চেহারা কেমন? শিকারীর ঘরবাড়ি ছিল খুব ছিমছাম পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল, ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। তাহলে উত্তর হবে শিকারীর ঘরবাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল, ঘরের সামনে ছোট দাওয়া ছিল, ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন ও কেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগরকে না চিনতে পেরে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে না পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। তাহলে উত্তর লিখবে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করতো? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করতো। শিশুটির আকার বিষয়টি কীরূপ? শিশুটির আকার বিষয়টি নানা রকম, হিজিবিজি। দুই রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। অত্যন্ত অলস, তাহলে চাষির ছেলে ছিল অত্যন্ত অলস। ডাক্তারবাবুর হাতে ছিল চশমা, ব্যাগ, বই, সুটকেস। ব্যাগ, তাহলে ডাক্তারবাবুর হাতে ছিল ব্যাগ। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক চকচক করে ওঠে। চকচক করে, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা। ফুলপরীরা, তাহলে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। শব্দগুলো অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তীর, ধনুক। তয় দীর্ঘি র তীর মানে হচ্ছে কুল, তয়সী র তীর মানে হচ্ছে ধনুক, আর তয় দীর্ঘি র তীর মানে হচ্ছে কুল। বায়কার রসনের বাড়ি মানে হচ্ছে ঘর, আর বায়কার রসী বাড়ি মানে জল। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। নানা ড্যাশ আঁকাতে ছবি ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল আলো। সে ছিল বড় ড্যাশ দিন সুখের। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে হেমন্ত। চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ উত্তরে বুদ্ধিমতী। এত সব ড্যাশ তবু মন ভরে যায় না আঁকি। এত সব আঁকি তবু মন ভরে যায় না। হচ্ছে সঠিক বাক্যের পাশে হ্যাঁ এবং ভুল বাক্যের পাশে না লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। আমরা চাষ করি আনন্দে গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। স্বাধীন কবিতাটি লিখেছেন সুকুমার রায়। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 6 দেখলে হচ্ছে অর্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রতিজ্ঞা হবে শপথ, চমৎকার হবে সুন্দর। বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। উচিত হবে অনুচিত, আর সংকুচিত হবে প্রসারিত। উচিত হবে অনুচিত, সংকুচিত হবে প্রসারিত। বর্ণ বিশ্লেষণ বুদ্ধিমতী। বয় হস্যন্ত যুক্ত হস্যু যুক্ত দয় হস্যন্ত যুক্ত ধ যুক্ত হস্যই যুক্ত ময় হস্যন্ত যুক্ত অ যুক্ত তয় হস্যন্ত যুক্ত দীর্ঘ। স্টেশন দন্তস্বয় হস্যন্ত যুক্ত ট যুক্ত এ যুক্ত তালবস্বয় হস্যন্ত যুক্ত অ যুক্ত দন্তনয় হস্যন্ত যুক্ত অ। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা হবে ছিমছাম, পরেরটা হবে অনেক দিন। বাক্য রচনা করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। বিরাট বিরাট আকারের একটি জাহাজ সমুদ্রের ওপর ভাসছিল। মৌমাছি মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে তুলে ধরবো। দেখে নাও ভালো করে সেই কোশ্চেন পেপারটা।
কিন্তু তোমরা ক্লাস 3 বাংলার আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সারাদিন কবিতাটি 6 লাইন মুখস্থ লেখো, প্রশ্নের মান 5। সারাদিন, কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। তাহলে আরও একবার দেখে নাও। সারাদিন, কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। 2 রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ট্রেন, বাস, রিক্সা থেকে ডাক্তারবাবু নামলেন। ট্রেন, তাহলে ট্রেন থেকে ডাক্তারবাবু নামলেন। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বুদ্ধিমতী। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। 3 রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজাও যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথমটা হবে ভাবনাড়া, পরেরটা হবে সারাদিন, পরেরটা হবে জুড়ি গাড়ি, পরেরটা হবে বিচিত্র। প্রথমটা হবে ভাবনাড়া, পরেরটা সাজিয়ে লিখলে হবে সারাদিন, পরেরটা সাজিয়ে জুড়ি গাড়ি, পরেরটা সাজিয়ে লিখলে হবে বিচিত্র। চারের সমার্থক শব্দ লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিশাল হবে বড়, উপস্থিত হবে হাজির। বিপরীত শব্দ লেখো, প্রশ্নের মান হাফ করে হাফ × 2 = 1। সকাল হবে সন্ধ্যা, সংকুচিত হবে প্রসারিত। 6 হচ্ছে বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। শিকার, বিড়ালটি একটি ইঁদুর শিকার করেছে। বন্ধু, গাছ আমাদের প্রিয় বন্ধু। চিৎকার, বাছুরটি চিৎকার করে তার মাকে ডাকছে। তাহলে শিকার হবে বিড়ালটি একটি ইঁদুর শিকার করেছে। বন্ধু, গাছ আমাদের প্রিয় বন্ধু। চিৎকার, বাছুরটি চিৎকার করে তার মাকে ডাকছে। 7 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? সোনা জমিতে ঠিক কোনখানে পোতা আছে সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। সকল ধারা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কী? ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। শিকারির বাড়িটি কোথায়? বনের ধারে এক গায়ে ছিল শিকারির বাড়ি। শিশুটির আঁকা বিষয়টি কীরূপ? শিশুর আঁকার বিষয় নানা রকম। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেল? গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেল। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কালমাটা স্টেশনে নামলেন। একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু রোগী দেখে তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন। চাষি ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন? চাষি ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন। আরেকবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? সোনা জমিতে ঠিক কোনখানে পোতা আছে সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। সকল ধারা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কী? পৃথিবী। শিকারির বাড়িটি কোথায়? বনের ধারে এক গায়ে ছিল শিকারির বাড়ি। শিশুটির আঁকার বিষয়টি কীরূপ? শিশুটির আঁকার বিষয় নানা রকম। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেল? গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেল। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কালমাটা স্টেশনে নামলেন। একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু রোগী দেখে তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন। চাষি ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন? চাষি ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।